মানে আবু বকর যে ভিডিওটা দিছে সব মিথ্যা কথা, আমরা ভালো করে জানি। তারপর ছেলের ব্যাপারে যে বলে যে মানে এটা প্রকাশ করতে চায় যে সে তার ছেলে না, সব মিথ্যা কথা। মাদ্রাসার খাতিরে, স্বার্থের খাতিরে, পয়সার খাতিরে এই সমস্ত করতে চাইছে। জাহিদকে আমরা সবাই একাত্র হইয়া জার্মানি থেকে ডাকছি যে আসো তুমি মাদ্রাসা সামলাও। আমরা সবাই তাকে সৎ জানি, সে সৎ লোক, সৎ ছেলে, ধোঁকা করে না, গরিবের সাহায্য করে আর গরিবদের মদত করে। অসুখ বিসুখ হইলে তার দৌড়িয়ে যায়। আমার একটু মুখে অসুবিধা আছে, যাতে ব্যথা, কথা বলতে পারতেছি না, এই জন্য ধীরে ধীরে বলি আর কথা ছাপ হয় না। দোয়া করবেন আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করে। আচ্ছা, আবু বকর আমার ভাই, আমার নাম হলো আবু তৈয়ব। আমি দুবাইতে থাকি, প্রায় জীবনের বেশিরভাগই দুবাইতে থাকছি। আমার ছেলেপেলে এখনও ওখানে, এখন আবার যাইতেছি ছেলেপেলের কারণে। আমি রিটায়ার হয়ে গেছি। আমি ইচ্ছা করছিলাম যে এখানেই থাকবো, মাদ্রাসাতে দেখাশোনা করবো, কিন্তু বাচ্চাদের অসুখ হওয়ার কারণে আমার তাড়াতাড়ি যাইতে হইতেছে। ইনশাল্লাহ আবার তাড়াতাড়ি আসবো। আর আমার ভাই আবু বকর আমার ছোট, আমার ইমিডিয়েটলি ছোট। তাকে দুবাইও আমি নিয়েছি এবং এই মাদ্রাসার প্রিন্সিপাল আমি, আমার ওসিলা হয়েছে। আর আমি একটা বড় আমার বড় ভাইয়ের উপর জুলুম করছি, তাকে সরাইয়া আবু বকরকে দিছি, এই জন্য যে আবু বকর ভালো পারবে। কিন্তু বড় ভাই তো অনেক সৎ ছিল, মুখলেস। এটা আমি অন্যায় করছি। যাই হোক, এখন যা অবস্থা দেখি, যা শুনি জনগণের থেকে, মাদ্রাসার থেকে, যা দেখা যায় আর যা দেখতেছি, আবু বকরের কাজ ভালো না, ইমানদার না, হিসাব কিতাব ঠিক মতো রাখে না, আমাদেরকে ঠিক মতো বুঝাইয়ে দেয় নাই কোনটা কি, কোনো একটা হিসাব কিতাব তার ঠিক নেই। তো কাজেই কত টাকা কোন জায়গায় খরচ করলো, হেফজোখানার বাচ্চারা সব ফ্রি পড়ে, বোর্ডিংয়ে লিল্লা বোর্ডিং, লিল্লা বলা হয়েছে, লিল্লা বোর্ডিং, সেখানে তো ফ্রি খায়, তারা টাকা দিতে হয়। এই অবস্থায় অনেক দুঃখজনক যে টাকাগুলো যায় কই। আর এখানে শিক্ষা ছাত্র আগে অনেক বেশি ছিল, কম হয়ে গেছে। তবু আমি মনে করি যে অসুবিধা নেই, কম, তার রেজাল্ট পাইতে হবে, রেজাল্ট নেই। তাদের তেলাওয়াত শুনলে মনে হয় যেন তারা কোনো অশিক্ষিত লোকদের কাছে পড়তেছে, ভালো কারি হয় না, ভালো হাফেজ হয় না। আমি বলছি মাদ্রাসায় বিদেশ থেকে শিখে, মিশর থেকে আনবো, ইয়ামানের থেকে আনবো, সৌদিয়ার থেকে আনবো, ইনশাল্লাহ। আরো খরচা হবে, ব্যয় হবে, কার কাছে দেবো, কে এই জিম্মেদারি নেবে? এই জন্য আমরা আমাদের ভাতিজা জাহিদকে আমরা সবাই একাত্র হইয়া জার্মানি থেকে ডাকছি যে আসো তুমি মাদ্রাসা সামলাও। আমরা সবাই তাকে সৎ জানি, সে সৎ লোক, সৎ ছেলে, ধোঁকা করে না, গরিবের সাহায্য করে আর গরিবদের মদত করে। অসুখ বিসুখ হইলে তার দৌড়িয়ে যায় সেখানে। এর মোকাবেলায় আবু বকর কি করে তা সবার সামনে। জাহিদের মধ্যে আবু বকরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। জাহিদ তার থেকে 1000 গুণা বেশি গুণ রাখে, যোগ্যতা রাখে। আর
আবু বকরকে আমরা এখন চাই না। শুধু আমি একা না, বংশের প্রায় লোকই সবই এই পথে আছি, আমরা এই কাজে আছি যে ওকে সরাইয়া জাহিদকে বসাবো। ইনশাল্লাহ খুব ভালো চলবে। নূতন নূতন কাজ হবে, অনেক কিছু কাজ হবে। যাই হোক, আমি এখানে আবু বকরের কোনো দোষ বলতে চাই না। সবাই জানে যে সে কী করে। তো বড় কথা হলো যে বড় ভাই মিয়া ভাই তাকেও মারতে চেষ্টা করছে, আমাকেও মারতে চেষ্টা করছে। আর পীর সাহেব মানুষ, পীর গদিতে বসছে, সে মারামারি করবে। কোনো পীর আছে এরকম, কোনো আলেম আছে এরকম, গ্রামের যারা একটু বেশি বয়স্ক লোক তারাও তো এরকম করে না। সে একটু হইলে সে মারামারি করে বাজারের মধ্যে। ছেলে জাহেদ আলহামদুলিল্লাহ অনেক সবর করে, ধৈর্য দেওয়ার ছেলে। ছোটকাল থেকে এই পর্যন্ত তার সাথে অন্যায় করে আসছে, কিন্তু সে কিছু বলে না তাকে। সে জওয়ান মানুষ, যে একটা থাপ্পড় মারলে বেহুশই পড়ে যাইবে, কিন্তু সে কিছু বলে না, দৌড় দেয়। মারতে আসে সে দৌড় দেয়। যাই হোক, একদিন গন্ডগোল হয়েছিল, সেদিন তাকে মারছে, মুখকে মারাত্মক করে দিয়েছে, ডাক্তারের কাছে যাইতে হয়েছে। যাই হোক, তো আমরা মানা করছি তুমি কেস করে না, আর করে নেই। তো এইরকম অনেক জিনিস থেকে তাকে মানা করি, আবার সে শোনে কথা। আর এই জাহিদ আবু বকর যে ভিডিওটা দিছে সব মিথ্যা কথা, আমরা ভালো করে জানি। তারপর ছেলের ব্যাপারে যে বলে যে মানে এটা প্রকাশ করতে চায় যে সে তার ছেলে না, সব মিথ্যা কথা। মাদ্রাসার খাতিরে, স্বার্থের খাতিরে, পয়সার খাতিরে এই সমস্ত করতেছে সে। আর সে কীরকম, যারা কাছে আছে তারা সবাই জানে যে সে কীরকম, টাকা পয়সার জন্য কি করে। আমার সাথে কি করছে আমি জানি ভালো করে, আমি এই সমস্ত বলতে চাই না এখন। যাই হোক, তো আমি আশা করি সবাই জাহিদের, হ্যাঁ, মাদ্রাসা ছাত্রদেরকে যারা বিশেষ করে গরিব তাদেরকে ফ্রি পড়ানো হবে, ফ্রি পড়ানো উচিত। কিন্তু টাকা পয়সা দিলে কার কাছে দেবো, কে টাকা পয়সা নেবে, কে দায়িত্ব নেবে? একমাত্র জাহিদ ছাড়া আর কাউকে দেখি না। তো কাজেই আমরা সবাই জাহিদের উপর ভরসা করতেছি ইনশাআল্লাহ। আপনারাও আপনাদেরকে সুপারিশ করতেছি, আপনারা সবাই জাহিদের উপরে ভরসা করবেন। একটা ট্রাস্ট করছি, মসজিদে সুরা বানাইছি। ট্রাস্টের কি মূল্য তা আপনারা জানেন। তো এই ট্রাস্টে কেউ ধোঁকা করতে পারবে না। এই ট্রাস্টে সে দিতে চায় না মাদ্রাসা আবু বকর। সেখানে গেলে সেখানে তো হিসাব কিতাব হবে, তো কাজেই সে নিজের হাতে রাখতে চায়। তো আমি আর কি বলবো, এতটুকু। ইনশাল্লাহ এখন আমি যা অসুখ অবস্থায় আছি, অসুবিধায় আছি, কথা বলতে পারতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জ্ঞান আতা করুক, হেদায়েত আতা করুক। আবু বকরকে আর প্রিন্সিপাল সাহেবকেও কি নাম, আল্লাহ হেদায়েত করুক। আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত আতা করুক। সবাই যেন আল্লাহ তাআলা যেভাবে এলেম দিছে, জ্ঞান দিছে, সেইভাবে বোঝার চেষ্টা করি আর সৎভাবে চলতে চেষ্টা করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।